2025 সালে কানাডার ইমিগ্রান্ট ভিসার যে লেভেল প্ল্যান বা ইমিগ্রেশন প্ল্যান, সেখানে সবচাইতে বেশি ইমিগ্রান্ট ভিসা ইস্যু হবে যে সেক্টরে, সেটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি। আপনারা জানেন, আগের বছরগুলোর তুলনায় 2025, 26, 27 এই 3টি বছরে ক্রমহ্রাসমান হারে ইমিগ্রান্ট ভিসার ইস্যুর হার কমানো হচ্ছে। বিশেষ করে আগে যেখানে প্ল্যান ছিল 25 সালে 5 লক্ষ ইমিগ্রান্ট ভিসা ইস্যু করা হবে, সেটিকে কমিয়ে এটা নিয়ে প্রায় 1 লক্ষ ইমিগ্রান্ট ভিসা কমানো হয়েছে এই কোটাটা। সুতরাং এই ইমিগ্রান্ট ভিসার রেশিওটা কমে যাওয়ার কারণে অনেকেরই ইমিগ্রান্ট হওয়াটা পসিবল হবে না। কিন্তু এক্সপ্রেস এন্ট্রির সাথে যে সমস্ত প্রোগ্রাম রয়েছে, সেগুলোকে আরও ওয়াইড করা হয়েছে। এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো। এখানে অনেকগুলো পরিবর্তন আনা হচ্ছে, যেগুলো আপনাদের জানাটা জরুরি। তো কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আজকের আলোচনা যারা শুনছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। এক্সপ্রেস এন্ট্রি একটি স্বপ্ন পূরণের মাধ্যম, বিশেষ করে ফরেন স্কিল ওয়ার্কার হিসেবে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং কানাডাতে যারা স্টুডেন্ট হিসেবে, ওয়ার্কার হিসেবে আসেন, তাদের ইমিগ্র্যান্ট হিসেবে, পিআর হোল্ডার হিসেবে কনভার্ট হওয়ার অন্যতম প্রধান গেটওয়ে হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি। এবং আর একটি প্রোগ্রাম, সেটা হচ্ছে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম। কিন্তু প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের আগের যে কোটাগুলো ছিল, যেমন 2023-24 সালে এক্সপ্রেস এন্ট্রির থেকেও বেশি ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু হয়েছে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের অধীনে। কিন্তু পিএনপিগুলোর অনেক শর্টেজেসের, অনেক শর্টকামিংসের কারণে সেগুলোর কোটা 50% কমানো হয়েছে। তো এক্সপ্রেস এন্ট্রির কোটা বাড়ানো হলেও এখানে অনেক পরিবর্তন আনা হচ্ছে, ডাইভার্সিফিকেশন আনা হচ্ছে। জেনারেল এক্সপ্রেস এন্ট্রির অধীনে যারা আসতে চান, তাদের জন্য আসলে খুব বেশি সুখবর নেই। তাদের আরও বেশি ফাইট করতে হবে। তাদের সিআরএস স্কোর 500+ তো অবশ্যই থাকবে। সুতরাং যারা আউট অফ কানাডা থেকে আবেদন করবেন, তাদের যদি বিশেষ সেক্টরের মধ্যে অভিজ্ঞতা না থাকে, তাহলে তাদের জন্য প্রকৃতপক্ষেই জেনারেল রোতে কোয়ালিফাই করে আসাটা অনেক টাফ হবে। তো আজকের আলোচনায় আমরা আদ্যপান্ত আলোচনা করব যে কোন কোন সেক্টরগুলোতে পরিবর্তন আসতেছে, যেগুলো আপনাদেরকে সহযোগিতা করবে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে। আসলেই আপনার পক্ষে সম্ভব কিনা সেই বিষয়গুলিও কিছুটা হলে আঁচ করতে পারবেন এবং আপনার পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে আপনি কিভাবে ইমিগ্র্যান্ট হতে পারেন, সেই ওয়েগুলো জানলে আপনি সেই ওয়েগুলোতে চেষ্টা করতে পারেন। তো চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। বিস্তারিত আলোচনা আমরা করব এখন। New Express Entry draw changes expected in 2025. Canada's Express Entry programs, a flagship pathway for economic immigration, is entering a new era in 2025. তো একদমই নতুন যুগের সূচনা হবে 2025 সাল থেকে। Recent consultations from Immigration, Refugee and Citizenship Canada and statements by Minister Mac Miller have outlined significant changes, including category-based draws, expanded pathways for in-Canada applicants, and possible adjustment to the Comprehensive Ranking System (CRS). তো সিস্টেমের মধ্যে অনেকগুলো পরিবর্তন আসবে। কানাডার আইআরসিসি ডিপার্টমেন্ট, তাদের কিন্তু অনেকগুলো গ্রুপের সাথে তারা কিন্তু কনসালটেন্ট, এই বিষয়গুলো নিয়ে কনসাল্ট করে অনেকগুলি স্টেক হোল্ডারের সাথে। তো এই কনসালটেন্সির পরে বিভিন্ন জায়গা থেকে যে অ্যাডভাইসগুলো এসেছে, তার আলোকেই পরিবর্তন সাধন করা হয়। ট্রানজিশনিং টেম্পোরারি রেসিডেন্ট টু পার্মানেন্ট রেসিডেন্সি, সেই কনসালটেশনের আলোকে যে পরিবর্তনগুলো হবে, সেগুলো আমরা এর আগে কিছুদিন আগে একটি আলোচনা করেছিলাম, সেটার সাথে যুক্ত হবে নতুন কিছু। তো এখানে যে বিষয়গুলো বলা হয়েছিল, ট্রানজিশনিং টেম্পোরারি রেসিডেন্ট টু পার্মানেন্ট রেসিডেন্সি, অর্থাৎ অলরেডি যারা কানাডাতে রয়েছে, বিশেষ করে ওয়ার্কার হিসেবে রয়েছে, স্টুডেন্ট হিসেবে রয়েছে, তাদের যেহেতু কানাডার মাটিতে প্র্যাকটিক্যালি খাপ খেয়ে চলার অভিজ্ঞতা অর্জন করার সুযোগ হয়েছে, তাদেরকে কিভাবে কানাডিয়ান হিসেবে অর্থাৎ পিআর হিসেবে কনভার্ট করা যায়, সেদিকে একটা ফোকাস দেওয়া হবে। অর্থাৎ 40% ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হবে তাদের জন্য, সেটা আমরা আগে আপনাদেরকে জানিয়েছিলাম। সেটা একটা মেজর ইস্যু। তারপর আপনাদেরকে একটু রিমাইন্ডার দিচ্ছি আমরা। These individuals have Canadian work experience, cultural familiarity, and language skills, making them ideal candidates for long-term settlement. তো এই কী কারণে তাদেরকে কনভার্ট করা হবে সে বিষয়টা বুঝলেন। ইনক্রিজিং ফ্রাঙ্কোফোন ইমিগ্রেশন, তো এখানে মেজর একটি গুরুত্বপূর্ণ বিষয়, কুইবেক প্রভিন্সের বাইরে কানাডার অন্যান্য যে সমস্ত 9টি প্রভিন্স এবং 3টি টেরিটরি রয়েছে, সেগুলোতে অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেস প্রোগ্রাম খুব বেশি নেই। কানাডা গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স তথ্য থেকে দেখেছে যে ফ্রেঞ্চ বেস কমিউনিটি সংখ্যা দিন দিন কমতেছে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে অভ্যস্ত লোক সংখ্যা কমতেছে। এই কারণে
এটা তাদের জন্য একটা হেডেকের ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কানাডা গভর্নমেন্ট চায় যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট যারা তারা ছড়িয়ে পড়ুক পুরো কানাডাতে। এই কারণে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের সাথে মিলিয়ে অনেকগুলো প্রোগ্রাম ইস্যু করা হচ্ছে, যেগুলো অনেক সহজেই আপনারা ক্যাপচার করতে পারবেন যদি আপনারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এক্সপার্টাইজ অর্জন করেন। ইভেন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামগুলোতে সাধারণত CLB 7 লাগে, সেটাকেও কমিয়ে 5 করা হচ্ছে। সুতরাং এটা অনেক বড় একটা অ্যাট্রাকটিভ ইস্যু। যারা কোনো ওয়ে পাচ্ছেন না কানাডাতে আসার, তাদের জন্য বলবো 1-1.5 বছর 2 বছরের একটি চ্যালেঞ্জ হিসেবে নিন। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে লেভেল 7 আইএলস স্কোরটা, আইএলস না, লেভেল 7 স্কোরটা ওঠানোর চেষ্টা করুন, হার্ট অ্যান্ড সোল। এটি হবে আপনার কানাডাতে এন্ট্রি করার একটা অল্টারনেটিভ গেটওয়ে। অন্ততপক্ষে আমাদের সাথে যারা যুক্ত আছেন, এই চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন, তারা এই সাইডওয়েটা যদি ক্যাপচার করতে পারেন, তাহলে এর মাধ্যমে কানাডাতে আপনার আসাটা কনফার্ম হয়ে যাওয়ার পসিবিলিটি যথেষ্ট রয়েছে। This recommendation aligns with Canada's Francophone immigration strategy, which aims to strengthen French-speaking minority communities. তো এখানে আরও কিছু বিষয় আছে, এত ডিটেলস পড়লে সময় অনেক কিল হবে আপনাদের। অ্যাড্রেস লেবার শর্টেজেস ইন ইমার্জিং সেক্টর, যে সমস্ত সেক্টরে অনেক দেখা গেল যে কানাডাতে ভুরি ভুরি লোক দিয়ে ভরে গেছে, ভিজিট ভিসায় প্রচুর পরিমাণে লোক ঢুকেছে, কিন্তু কাজের কাজে কিছু হচ্ছে না। যেগুলোতে স্কিল্ড লোকের প্রয়োজন, সেই স্কিল্ড লোকের চাহিদা কিন্তু পূরণ হচ্ছে না। এই কারণেই তারা এখানে লেবার শর্টেজকেই আপনার কেন্দ্র করে প্রকৃতপক্ষে যে সেক্টরগুলোতে লোকের চাহিদা রয়েছে তাদেরকে একটু ছাড় দিয়ে হলেও, তাদেরকে CRC স্কোরে একটু কম স্কোর নিয়ে হলেও তাদেরকে সুযোগ দেওয়া হবে। এই বিষয়টি চলে এসেছে। দি কনসালটেশনস হাইলাইটেড দি ইম্পর্টেন্স অফ ক্রিয়েটিং নিউ ক্যাটাগরিজ টার্গেটিং দিস ক্রিটিক্যাল ইন্ডাস্ট্রিজ। বিশেষ করে এখানে ক্লিন এনার্জি, হেলথ সায়েন্স, এডুকেশন এবং টেকনোলজি, এগুলোকে অনেক বেশি ফোকাস করা হবে এই বছরে। তো এইগুলোর সাথে রিলেটেড যারা, তাদের জন্য অবশ্যই সুখবর আসতেছে। IRCC's approach to public consultations demonstrates its commitment to transparency and collaboration, ensuring the express entry system remains relevant and responsive to Canada's need. প্রকৃতপক্ষে এই কানাডার রিয়াল চাহিদাকে পূরণ করার স্বার্থে যেভাবে প্রয়োজন সেভাবে এটাকে ঘষে মেজে তরতাজা করা হবে 2025 সালে। ইম্প্যাক্ট অন এক্সপ্রেস এন্ট্রি ড্রস ফেডারেল ইকোনমিক প্রায়োরিটিস অ্যান্ড ইন কানাডা ফোকাস। আমরা আগে বলেছিলাম যে কানাডা গভর্নমেন্টের যে ফেডারেল স্কিল হাই স্কিল প্রোগ্রাম, সেটিকে মূলত এই বছরে 2টি ক্যাটাগরিতে ভাগ করে তারা 1,24,000 ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করবে। এখানে একটি ক্যাটাগরি হবে ফেডারেল ইকোনমিক প্রায়োরিটিস, আরেকটি হবে ইন কানাডা ফোকাস। সেগুলি আপনারা অলরেডি জানেন, আপনাদেরকে জানানো হয়েছে, এরপরও স্মরণ করিয়ে দেওয়া। তো এটা কী কারণে? দিস অ্যাডজাস্টমেন্ট রিফ্লেক্টস IRCC's aim to balance the recruitment of talent from abroad with the retention of individuals already contributing to the Canadian economy. এর মাধ্যমে তারা প্রকৃতপক্ষে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে ছিটিয়ে থাকা যারা ট্যালেন্টেড, যাদের প্রকৃতপক্ষে বিশেষ এলিজিবিলিটি রয়েছে, যাদের বিশেষ এক্সপার্টাইজ রয়েছে, তাদেরকে যেমন পৃথিবী থেকে ছেঁকে কানাডাতে এন্ট্রি করার সুযোগ দেওয়া হবে, পাশাপাশি যারা অলরেডি কানাডিয়ান ইকোনমিতে অবদান রাখতেছে বিভিন্নভাবে, তাদেরকে মূল্যায়ন করা হবে, তাদেরকে ইমিগ্রেন্ট হওয়ার জন্য সুযোগ দেওয়া হবে। Federal economic priorities. This stream targets candidates in occupations that address national labor shortages or meet strategic economic goals. For 2025, IRCC has allocated 41,700 admissions to this stream priority sector. এখানে দেখতেছেন আপনারা যে সেক্টরগুলোকে বিশেষ প্রায়োরিটি দেওয়া হবে। প্রথমে রয়েছে হেলথ কেয়ার প্রফেশনালস, নার্সেস, ফিজিশিয়ানস অ্যান্ড অ্যালাইড হেলথ ওয়ার্কার্স। এরপরে ট্রেড অকুপেশনস, ইলেকট্রিশিয়ানস, ওয়েল্ডার্স অ্যান্ড প্লাম্বার্স হু আর ক্রিটিক্যাল টু কানাডাস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। এরপর রয়েছে স্টেম প্রফেশনালস, ইঞ্জিনিয়ার্স, IT স্পেশালিস্ট অ্যান্ড ডাটা অ্যানালিস্ট, ড্রাইভিং ইনোভেশন ইন টেক অ্যান্ড রিসার্চ। Francophone immigrants to strengthen linguistic diversity across Canada. তো আপনাদেরকে আমরা একটু হাইলাইট দেখালাম, কিসের হাইলাইট দেখালাম? ফেডারেল ইকোনমিক প্রায়োরিটিজের ক্ষেত্রে যে প্রফেশনগুলোকে প্রায়োরিটি দেওয়া হবে সেগুলো অ্যাট এ গ্ল্যান্স আপনারা দেখলেন। এবার আসি ইন কানাডা ফোকাসে। ইন কানাডা ফোকাসে এখানে 82,980 জন ব্যক্তিকে এখানে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করার টার্গেট নেওয়া হয়েছে 2025 সালে। দি emphasis is on transforming temporary residents such as international students
and temporary foreign workers into permanent residents. তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টস হিসেবে কানাডাতে যারা আছেন তাদের জন্য 2025 সালটা একটি অত্যন্ত মাইল ফলক হবে ইমিগ্রেন্ট হিসেবে কনভার্ট হওয়ার জন্য। অবশ্যই সকল স্টুডেন্টরা এখানে কনভার্ট হতে পারবেন না, কিন্তু অন্য বিগত 2-3 বছরের তুলনায় এবছরে সবচেয়ে বেশি এই সুযোগগুলো পাবেন। 2020, 21, 22-এর দিকে আপনারা দেখেছেন যে করোনার কারণে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে ব্যাপক হারে ব্যক্তিদেরকে কনভার্ট করা হয়েছিল ইমিগ্রেন্ট হিসেবে। এই ধরনের একটি সুযোগ এই 2025 সালে কিন্তু আসতেছে। সুতরাং স্টুডেন্ট ভাই বোনদের জন্য গার্ড বেঁধে 8 বেঁধে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তবে এখানে সবাই এই সুযোগটা পাবেন তা না, যাদের প্রস্তুতি ভালো হবে, যারা নিজেদেরকে ম্যাচ করতে পারবেন তাদের জন্য এই সুযোগগুলো অবারিত থাকবে ইনশাল্লাহ। এরপরে হচ্ছে ফরেন ওয়ার্কার হিসেবে যারা কানাডাতে অবস্থান করতেছেন তাদের জন্য অনেকগুলো বিষয় এখানে সহজ হবে, তাদেরকে ট্রানজিশন বা ট্রান্সফরমেশনে সুযোগ দেওয়া হবে। The shift address the challenges faced by these individuals such as work permit expiry and limited permanent residency pathway. It also acknowledges the valuable contributions to the Canadian economy and society. তো ওয়ার্কাররা যারা অনিশ্চয়তার মধ্যেই থাকেন, যেহেতু তাদের একটা লিমিট থাকে, তো তাদেরকে একটু বিশেষ সুযোগ দেওয়া, তাদের যেহেতু বিশেষ অবদান রয়েছে কানাডার ইকোনমিতে, কানাডার সোশ্যাল ভ্যালুতে, সুতরাং তাদের জন্যও এই সুযোগগুলো দেওয়া হবে। তবে সকল ওয়ার্কাররাই পাবেন তা কিন্তু না, যারা ঘষে মেজে প্রস্তুত থাকবেন তারাই এখানে সুযোগটা পাবেন। By separating this stream, IRCC provide clarity for applicants while tailoring immigration strategies to distinct needs. এবার আসি সিআরএস নিয়ে কিছু কথা বলি। আপনারা জানেন যে কানাডাতে এক্সপ্রেস এন্ট্রি মানেই সিআরএস স্কোর, অর্থাৎ কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং স্কোর। তো এই সিআরএস স্কোরে আগে যেমন ওভারঅল যাদের যত বেশি স্কোর থাকতো তারাই এখানে সুযোগ পেত। এবছরে কিন্তু আরও ডাইভার্সিটি আপনারা দেখতে পারবেন। দেখবেন যে আপনার স্কোর হয়তো 480, অনেকে 380 নিয়ে কানাডাতে সুযোগ পাবে। কী জন্যে? জাস্ট প্রফেশনাল কারণে, আপনার প্রফেশন আর তার প্রফেশনের ভেরিয়েশনের কারণে এই ধরনের ঘটনাগুলো খুব ঘটবে এবছর। দি সিআরএস স্কোর হ্যাজ অলওয়েজ বিন এ ডিসাইসিভ ফ্যাক্টর ইন এক্সপ্রেস এন্ট্রি ইনভাইটেশনস. However, the introduction of new category-based draws is expected to diversify CRC score requirements, making the system more accessible to targeted groups. তো তারা টার্গেটেড পিপলদেরকে অনেক কিছু ছাড় দিয়ে হলেও কানাডাতে এন্ট্রি করার সুযোগ দিবে। যাদের দরকার কম তাদের জন্য একটা বিশাল ব্যারিয়ার করে রাখবে, যেমন সিআরএস স্কোর রিকোয়ারমেন্ট থাকবে অনেক হাই, সেখানে খুব অল্প সংখ্যক ব্যক্তিরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইমিগ্রেন্ট হয়ে ঢোকার সুযোগ পাবেন। মোর ফ্রিকুয়েন্ট কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস ড্র, তো এই বছরে সিইসি ড্রটা অনেক বেশি দেখবেন, এই জন্যে বললাম স্টুডেন্ট এবং ওয়ার্কারদের জন্য সুবিধা হবে। সিইসি ড্র মানে কানাডাতে যারা অলরেডি এক্সিস্টেন্স নিয়ে আসেন তাদেরকে বেশি সুযোগটা দেওয়া হবে। উইথ এ ফোকাস অন টেম্পোরারি রেসিডেন্ট, সিইসি ড্রস আর এক্সপেক্টেড টু ডমিনেট ইন কানাডা ফোকাস স্ট্রিম। তো ইন কানাডা যে ফোকাস স্ট্রিমে যে 82,000 ব্যক্তি নেওয়া হবে, এখানে কিন্তু ডমিনেট করবে সিইসি, অর্থাৎ অলরেডি যারা স্টুডেন্ট এবং ওয়ার্কার হিসেবে আছেন তারা। ক্যান্ডিডেটস উইথ কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন উইল বেনিফিট ফ্রম, এখানে দেখুন যারা কানাডাতে জব করতেছেন মিনিমাম 1 বছরের করেছেন এবং যারা এখানে এডুকেশন নিয়েছেন তাদের এখানে যে সুযোগগুলো থাকবে। লোয়ার সিআরএস কাট অফ স্কোর প্রজেক্টেড অ্যারাউন্ড 490 for CEC specific draw after consistent draws. Increased draws size, draw সাইজগুলো এবার বেশি হওয়ার পসিবিলিটি রয়েছে। 3,000 করে যেটি ইজ ড্রতে হতে এবার কিন্তু 4,000 পর্যন্ত ইনভাইটেশন পাবেন একটি সিঙ্গেল ড্রতে। সুতরাং অনেক বেশি স্টুডেন্টরা সুযোগ পাবেন। স্টুডেন্ট বলতে জেনারেল স্টুডেন্ট না, স্টুডেন্ট থেকে যারা 1 বছরের কাজ করেছেন, এখন যারা ওয়ার্কার হিসেবে আছেন বা কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে কনভার্ট হয়েছেন তাদের জন্য। লোয়ার সিআরএস স্কোর ফর প্রায়োরিটি অকুপেশনস, যেই অকুপেশনসগুলো বেশি দরকার সেখানে সিআরএস স্কোর অনেক কমানো হবে। আরসিসি কমিটমেন্ট টু অ্যাড্রেসিং ক্রিটিক্যাল লেবার শর্টেজেস উইল লোয়ার সিআরএস থ্রেশহোল্ড ফর অকুপেশনস। কোনগুলোতে লোয়ার সিআরএস স্কোর হবে? হেলথ কেয়ার অকুপেশনসের ক্ষেত্রে লোয়ার সিআরএস স্কোর হবে, অর্থাৎ অল্প স্কোরেও এখানে এনারা ইনভাইটেশন পেয়ে যাবেন। সিআরএস স্কোর কুড ড্রপ টু অ্যারাউন্ড 450 ফর হেলথ কেয়ার টার্গেটেড ড্রস। ট্রেড স্কিলের ক্ষেত্রে স্কিল ট্রেড ওয়ার্কার্স মে অলসো সি লোয়ার স্কোর রিকোয়ারমেন্টস ডিউ টু কনসিস্টেন্ট ডিম্যান্ড। হায়ার সিআরএস স্কোর ফর জেনারেল অ্যাপ্লিকেন্টস, আমি বলেছিলাম যে এই বছরে যারা জেনারেল অ্যাপ্লিকেন্ট হিসেবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাদের জন্য চান্স পাওয়াটা অনেক কঠিন। এখানে দেখা যাচ্ছে যে 540-এর প্লাস মাইনাস স্কোর লাগবে যারা জেনারেল ড্রতে আসতে চান।
সুতরাং তাদের এই স্কোর পাওয়াটা অনেক টাফ। আপনারা নিজেরা তো স্কোরটা ক্যালকুলেশন করতে পারেন যদি দেখেন এই ধরনের কোনো স্কোরের আশেপাশে নেই। সুতরাং এক্সপ্রেস এন্ট্রিতে আসার স্বপ্ন বাদ দেন, দিয়ে আপনি পারলে স্টুডেন্ট হিসেবে কানাডাতে আসার চেষ্টা করুন। এরপরে আপনি সেক্ষেত্রেও অনেক বিবেচনার বিষয় রয়েছে, সব প্রভিন্সে তো সব ধরনের সুযোগ থাকে না, সেই বিষয়গুলো হিসাব কিতাব করবেন, প্রয়োজন হলে আমাদের পরামর্শ নেবেন। These trends highlight the importance of tailoring your profile to align with Canada's immigration priorities. Propose new category education sector. এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আগে কখনো বলি নাই, কারণ আগে এই বিষয়টা আমাদের জানা ছিল না যে এটি কানাডা গভর্নমেন্ট প্রথমবারের মতো নতুন করে ইন্ট্রোডিউস করতে যাচ্ছে এক্সপ্রেস এন্ট্রির সাথে। কারণ এই পর্যন্ত যে কথাগুলো বললাম এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আপনারা এক্সপ্রেস এন্ট্রির আলোচনায় শুনেছেন বারবারই, কিন্তু এখন যে বিষয়গুলো বলা হবে এটা একদমই নতুন, কারণ এটি ইন্ট্রোডিউস করাই হচ্ছে নতুনভাবে। ওয়ান অফ দি মোস্ট সিগনিফিক্যান্ট পটেনশিয়াল চেঞ্জেস ইন দি ইন্ট্রোডাকশন অফ এডুকেশন ফোকাস ইস ক্যাটাগরি। তো এবার তারা যেটা করবে এডুকেশন ফোকাস ক্যাটাগরি লঞ্চ করতে যাচ্ছে কানাডা। এক্ষেত্রে যেটি ঘটবে, স্টেক হোল্ডার্স হ্যাভ আইডেন্টিফাইড অ্যাকিউট শর্টেজেস ইন এডুকেশন রিলেটেড প্রফেশনস ইনক্লুডিং। এবার কিন্তু টিচিং সেক্টরের লোকদের কপাল খুলে যাবে কানাডাতে। অনেকেই নক করতেন যে ভাইয়া টিচিং প্রফেশনে রয়েছেই বা বিভিন্ন ধরনের এই রিলেটেড প্রফেশনে তাদের আসলে খুব বেশি সহযোগিতার জায়গা ছিল না, তাদের জন্য এবার কিন্তু অনেক সুযোগ অবারিত হবে। এলিমেন্টারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন টিচার, এরপরে আর্লি চাইল্ডহুড এডুকেটরস, ইসিই অ্যান্ড অ্যাসিস্ট্যান্টস, স্পেশাল এডুকেশন ইনস্ট্রাক্টরস অ্যান্ড এডুকেশনাল কাউন্সেলর্স। এরপরে অপরচুনিটিস ফর ফ্রেঞ্চ স্পিকিং এডুকেটরস, বিশেষ করে যারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে টিচিং দিতে পারেন তাদের তো সোনায় সোহাগা অবস্থা, কারণ তারা তো নিজেরা পরীক্ষা দিলে ভালো করতে পারবেন, তাদের জন্য খুবই ভালো অবস্থা হবে। গিভেন দি এমফাসিস অন ফ্রাঙ্কোফোন ইমিগ্রেশন, বাইল্যাঙ্গুয়াল অ্যান্ড ফ্রেঞ্চ স্পিকিং এডুকেটরস মে গেইন অ্যান এজ ইন দিস ক্যাটাগরি। এরপরে candidate with experience in teaching in both English and French are encouraged to prepare for this opportunity by improving their language proficiency. If introduced, this category would provide a direct pathway for skilled educator to immigrate to Canada, addressing workforce gap and strengthening the education system. তো এই সেক্টরগুলোতে রয়েছেন যারা, তাদের বিশেষ সুযোগ দেওয়া হবে। ফ্রাঙ্কোফোন ইমিগ্রেশন আউটসাইড কুইবেক, তো আগে বলেছিলাম যে কুইবেকের বাইরে আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বা ফ্রেঞ্চ কমিউনিটিগুলোকে হেল্প করার জন্য অনেক ধরনের উদ্যোগ নিয়েছে গভর্নমেন্ট। সেক্ষেত্রে এখানে তারা দেখা যাচ্ছে যে আপনার 7% টোটাল আপনার IELTS is target for its francophone to make up to 7% all admissions outside Quebec by 2025. Why focus on francophone immigration? Population growth, francophone population outside Quebec are declining. আমি এটা শুরুতে বলেছিলাম, আমি স্কিপ করে যাচ্ছি। তারপর লেবার শর্টেজ, bilingual workers are in high demand in sector like healthcare, কাস্টমার সার্ভিস অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো বিভিন্ন সেক্টরে কিন্তু বাইল্যাঙ্গুয়াল, বিশেষ করে ইংলিশ ফ্রেঞ্চ দুটোই জানেন, এদের চাহিদা ব্যাপক, এই কারণেও তাদের ব্যাপক সুযোগ রয়েছে। কালচারাল ডাইভার্সিটির প্রশ্নেও এখানে এই ফ্রেঞ্চ কালচারকে ডেভেলপ করা হচ্ছে, সুতরাং এখানে আপনারা সুযোগ পেতে পারেন। এখানে একটা বিষয় খেয়াল করুন, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আগে লেভেল 7 লাগতো, এটা গভর্নমেন্ট সেটাকে কমিয়ে লেভেল 5 আনতে যাচ্ছে। আপনারা যারা শুনতেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, আপনারা এই বিষয়টা ভালো করে খেয়াল করুন। লেভেল 5 পাওয়া কিন্তু খুব কঠিন। আইএলটিএসে যদি 4-5 পাওয়ার কথা বলে আপনাদেরকে, আপনারা যারা শুনতেছেন ম্যাক্সিমামই পাবেন, ম্যাক্সিমামই আপনারা আইএলটিএসে 4-5 উঠাইতে পারবেন, এই ক্যাপাসিটি আপনাদের রয়েছে। যদি কারো শর্টেজ থাকে 6 মাসের প্রস্তুতি নিলে অবশ্যই 5 উঠাইতে পারবেন। এই ক্ষেত্রে আপনি যদি আইএলটিএসের জায়গায় ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটাকে যদি আপনি এখানে কনসিডারেশন নেন, তাহলে 1 বছর যদি ভালোভাবে কোর্স করেন আপনারা, তাহলে কিন্তু আপনাদের জন্য লেভেল 5 CLB 5 ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে করাটা আমার বিশ্বাস আপনারা এটা পারবেন। আপনারা যদি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারেন, তাহলে ওই যে অল প্রোগ্রাম ড্রতে 540-এর উপরে যাদের স্কোর লাগবে, যারা দুঃস্বপ্নের মধ্যে পড়ে গেছেন, তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য এই কোর্সগুলো অনেক হেল্প করবে। নিজেদেরকে সেভাবে তৈরি করুন। ইমার্জিং লেবার নিডস, এবার বেশ কিছু সেক্টরের সাথে কথা বলবো, সেক্টর নিয়ে কথা বলবো যেগুলোতে আপনার নতুন করে বিশেষ ফোকাস দিচ্ছে গভর্নমেন্ট। দিস অ্যাডজাস্টমেন্ট উইল মেক দি পাথওয়ে মোর অ্যাক্সেসিবল ফর অ্যাপ্লিক্যান্টস হু মে নট মিট হায়ার থ্রেশহোল্ডস। Anyway, emerging labor needs টেকনোলজি, অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস।
তো এই সেক্টরগুলোতে এবার অনেক ব্যক্তিদের সুযোগ সুবিধা তৈরি হবে। দি ক্যানাডিয়ান ইকোনমিক প্রায়োরিটিস আর ইভলভিং র্যাপিডলি উইথ অ্যান ইনক্রিজিং ফোকাস অন সাস্টেনেবিলিটি, ইনোভেশন অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট। তো এক্ষেত্রে যেটা হবে, আরসিসি ইজ লাইকলি টু ইন্ট্রোডিউস অর এক্সপ্যান্ড ক্যাটাগরিজ টার্গেটিং প্রফেশনালস ইন ক্লিন টেকনোলজি অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। এই ক্ষেত্রে প্রফেশনগুলো কিন্তু বিশেষভাবে গুরুত্ব পাবে এই 2025 সালে 26 সালে। তাহলে আবার দেখুন, ক্লিন টেকনোলজি, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট অ্যান্ড টেকনিশিয়ানস ওয়ার্কিং অন গ্রিন এনার্জি প্রজেক্টস, এগুলোতে কিন্তু ব্যাপক সুযোগ রয়েছে। বায়োটেকনোলজি অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স, researchers and specialists in areas like bio manufacturing and medical technology, তাদের জন্য বিশাল সুযোগ তৈরি হবে। ক্রিটিক্যাল মিনারেল এক্সট্রাকশন, skilled workers in mining and resource management, vital for producing batteries for electric vehicles, এই সেক্টরটা অনেক বেশি ইমার্জিং। These fields are offer excellent opportunities for professionals with specialized skill and immigrate to Canada while contributing to cutting edge industries. এরপরে আরেকটি বিষয় আসি, এলএমআই বোনাস পয়েন্ট আন্ডার স্ক্রুটিনি। এলএমআইয়ের কারণে, এলএমআই জব অফার কারণে 50 পয়েন্ট বোনাস দেওয়া হতো। এই কারণে অনেকে আপনার টাকা পয়সা দিয়ে এলএমআই জব ম্যানেজ করার চেষ্টা করতো। এটি গভর্নমেন্টের নোটিশে এসেছে। এটিকে কিভাবে মিনিমাইজ করা যায়, এই জন্য ইমিগ্রেশন মিনিস্টার প্ল্যান নিয়েছেন টু রিডিউস ফ্রাউডুলেন্ট জব অফার, ফ্রাউডুলেন্ট জব অফারগুলোকে বন্ধ করার জন্যে। তারপরে লেভেল দি প্লেয়িং ফিল্ড ফর ক্যান্ডিডেটস উইদাউট ক্যানাডিয়ান জব অফার, অর্থাৎ জব অফার পেলে যে বিশেষ সুবিধা পাওয়া যেত সেটিকে রিডিউস করা হচ্ছে সামনে, এই যাতে করে এই দুর্নীতিগুলো বন্ধ করা যায়। ইনকারেজ অ্যাপ্লিক্যান্টস টু ফোকাস অন দেয়ার ওন কোয়ালিফিকেশন সাচ এজ এডুকেশন, স্কিল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। তো এখানে প্রকৃতপক্ষেই ব্যক্তির যা কিছু অর্জিত বা অর্জন করার সুযোগ রয়েছে, যেমন তার প্রফেশনাল কোয়ালিফিকেশন, স্কিল, এডুকেশন, এগুলোকে আরও বেশি মূল্যায়ন করা হবে। This change is expected to shift the emphasis back to human capital factor, reinforcing the integrity of the CRC system. রিকমেন্ডেশনস ফর দি ফিউচার। তো এখন আপনাদেরকে আমি প্রত্যেকটা স্লাইডেই রিকমেন্ডেশন দিয়েছি, এরপরে এখানে ওভারঅল কিছু রিকমেন্ডেশন রয়েছে, সেগুলো আপনাদের জানাটা জরুরি। The IRCC refines its immigration pathways. Policy experts and stakeholders have proposed additional improvements to the CRS and express entry system. Below are the some recommendations made by CD Howe Institute. এটি CD Howe Institute-এর বেশ কিছু আপনার রিকমেন্ডেশন রয়েছে, এগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করুন। প্রি অ্যাডমিশন আর্নিংস অ্যাজ ফ্যাক্টর, এই রিকমেন্ডেশনগুলো আপনাদের জন্য না, অ্যাকচুয়ালি গভর্নমেন্টকে দিয়েছে। গভর্নমেন্ট এই যাতে পরিবর্তনগুলো করে, সেই পরিবর্তনগুলো যদি হয় তাহলে তো এগুলো আপনাদের জানাটা জরুরি। তো এখানে তারা বলতেছে, ক্যান্ডিডেটস হু হ্যাভ আর্ন ইনকাম ইন কানাডা কুড বি গিভেন অ্যাডিশনাল সিআরএস পয়েন্ট রিফ্লেক্টিং দেয়ার ইকোনমিক ইন্টিগ্রেশন। তো যে ব্যক্তিরা অলরেডি ওয়ার্কার হিসেবে আসছেন, এই স্টুডেন্ট থেকে ওয়ার্কার হোক, ওয়ার্কার থেকে ওয়ার্কার হোক, অর্থাৎ ওয়ার্ক পারমিট নিয়ে যারা গেছেন আবার নতুন ওয়ার্ক পারমিট নিয়ে খুঁজতেছেন, তারা যে এখানে আর্ন করতেছেন সে আর্নিং ক্যাপাসিটির উপরও একটা পয়েন্ট দেওয়ার কথা এখানে বলা হয়েছে, যে অ্যাকচুয়ালি তারা কীভাবে আর্ন করতেছে। আর্ন করলে তো আপনাদের ট্যাক্স ফাইল করতে হয়েছে, ট্যাক্স ফাইল করলে আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছেন, অলরেডি আপনি কন্ট্রিবিউশন করতেছেন, এটিকে কীভাবে মূল্যায়ন করা হয় সেটা নিয়ে এখানে উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। মিনিমাম সিআরএস স্কোর থ্রেশহোল্ড ফর কোয়ালিটি কন্ট্রোল, সেটিং এ বেস লাইন স্কোর টু ইনশিওর অনলি হাই কোয়ালিটি ক্যান্ডিডেটস আর অ্যাডমিটেড, অর্থাৎ হাই কোয়ালিটি ক্যান্ডিডেটদেরকে সিআরএস স্কোরের ব্যাপারে যে সুবিধা দেওয়া হবে সেটা আমি বলেছি অলরেডি। গ্রেটার ফোকাস অন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি, প্রায়োরিটাইজিং অ্যাপ্লিক্যান্টস উইথ স্ট্রং ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যান্ড Canadian cultural familiarity. Such measures would enhance the fairness and effectiveness of the system, ensuring it continues to attract and retain top talent. Preparing for new era of express entry. নতুন যুগের সূচনা হবে 2025 সালে। The change to express entry in 2025 marked a transformative shift in Canada's immigration strategy. By introducing category-based draw, prioritizing critical sector and refining CRS requirements, IRCC will take a step forward in a direction that the immigration system aligns with the country's economic, social and linguistic priorities. Key takeaways for applicants. আপনারা যেটা করবেন, আপনাদের জন্য যেটা করণীয় এই মুহূর্তে, অ্যালাইন ইউর প্রোফাইল উইথ প্রায়োরিটি অকুপেশনস লাইক হেলথ কেয়ার, ট্রেডস অ্যান্ড এডুকেশন, ইমপ্রুভ ইউর সিআরএস স্কোর বাই এনহ্যান্সিং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যান্ড গেইনিং Canadian work experience. Monitor policy updates, especially those related to new categories and LMI changes. With this sense of the horizon, applicants must adapt their strategies to maximize their chances of success.
আমরা সর্বশেষ স্লাইডে চলে এসেছি। 2025 represents a new chapter of Express Entry, offering opportunities for those prepared to meet Canada's evolving needs. তো আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আলোচনাগুলো অত্যন্ত দ্রুত করতে হয়েছে, তারপরেও দেখুন অনেক দীর্ঘ আলোচনা হয়েছে। নিঃসন্দেহে আজকের আলোচনাগুলো যারা শুনবেন, এক্সপ্রেস এন্ট্রি নিয়ে যারা স্বপ্ন দেখেন, তাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।